চলো চলো মা, চলো চলো। হ্যাঁ ভাই, কই যাইতেছেন? কই যেতেছি মানে ভাই, এটা স্কুল না? হ্যাঁ, এটা স্কুল। হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে ভাই, আমি তো ঠিক জায়গায় আছি। আমার মাইয়ারে ভর্তি করানোর জন্য স্কুলে যাইতেছি। হ্যাঁ মিয়া, দাঁত কিজলানি বন্ধ করেন। আপনি স্কুলে যাইতেছেন আপনার মাইয়ার ভর্তি করার লেগা? পোশাক আশাক দেখে তো মনে হইতেছে না। আচ্ছা যাই হোক, আপনি করেন কি? ভাই আমি রিক্সা চালাই, আমার একটা রিক্সা আছে। আপনি রিক্সা চালান? আর রিক্সা চালাইয়া আপনার এত বড় স্বপ্ন, এই স্কুলের মধ্যে আপনার মাইয়ারে আপনি ভর্তি করবেন, পড়াশোনা করাইবেন? হ্যাঁ মিয়া, আপনি কি পাগল হয়ে গেছেন? এই স্কুল সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আপনার কোনো আইডিয়া আছে? এই স্কুলে যদি আপনার মাইয়ারে পড়াইতে যান, মাসিক কত টাকা খরচ গন্ত হইব তোর কোনো ধারণা আছে? তুই তো সামান্য একটা রিক্সাওয়ালা, রিক্সা চালাস। রিক্সা চালাইয়া তোর মাইয়ার এই স্কুলে ভর্তি করতে আইসস। সিরাকা তোর তলে শুয়া কোটি টাকা স্বপ্ন দেওয়াস, তাই না? এই তুই আমার মূল্যবান সময় নষ্ট করিস না তো। তোর লগে আমি আর একটা কথাও কইতে চাই না। তুই এখান থেকে বের হয়ে যা, বের হয়ে যা বলছি। ভাই ভাই আপনি এই কখন থেকে আমার সাথে এরকম ব্যবহার করতেছেন কে ভাই? আমি তো আমার মা মরা মাইয়াডারে এখানে স্কুলে ভর্তি করানোর জন্য আইছি ভাই। আমি তো শুনছি ভাই এখানে নাকি সবাই পড়াশোনা করাইতে পারে, সব বাচ্চারাই পড়তে পারে। তাহলে আমার বাচ্চাটা পড়তে পারতো না কে ভাই? এই বেটা, তোরে যে আমি সুন্দর করে কইতাছি, তুই কি আমার কথার ভাষা বুঝোস না? আমি কি বাংলা কইতাছি না? আমি কি ইংলিশ কইতাছি? তোর আমি বুঝে বলতে পারতাছি না, এটা আমার ব্যর্থতা। এখানে বড় বড় সারে গো বাচ্চা পোলাবাইনে পড়ে, এখানে মাসিক 30-50 হাজার টাকা খরচ হয়। এই তুই তো সামান্য একটা রিক্সাওয়ালা, তোর মাইয়ারে কেমনে পড়াবি? তার থেকে বরং তুই এখান থেকে চলে যা, যা যা যা। ভাই আমি তো আপনার কথা বুঝছি, তারপরেও আপনি আমার সাথে এই ধরনের খারাপ ব্যবহার কেন করতেছেন ভাই? আমি রিক্সাওয়ালা বলে কি আমার মেয়েকে এই ভালো স্কুলে পড়াইতে পারবো না? আর আমি রিক্সাওয়ালা বলে কি আমার কোনো স্বপ্ন থাকতে পারে না ভাই? ভাই এই স্কুলের কোথায় লেখা আছে ভাই রিক্সাওয়ালার মেয়ে এখানে পড়তে পারবো না? ভাই আমি তো শুনছি বড় লোকদের পাশাপাশি গরিবদের বাচ্চাদেরও পড়াশোনার সুযোগ নেই কি এখানে আছে। ভাই আপনি আমার সাথে কে লেগে এরকম করতেছেন? আপনি আমার দয়া করে একটু ভিতরে যাইতে দেন, আর আমি ভিতরে গেলেই আমার মনে হয় আমার মেয়েটাকে ভর্তি করে দিতে পারবো। আমার মেয়ের স্বপ্নটা পূরণ হবে ভাই, আমার মেয়ে না ডাক্তার হবে ভাই। হ স্যার, আমারে ভিতরে যাইতে দেন, আমি পড়াশোনা করে ডাক্তার হইতে চাই। মারে, তুই এই স্কুলে পড়াশোনা করতে পারবি না। এই স্কুলে পড়াশোনা করতে গেলে অনেক টাকা খরচ করবো, আর তোর বাপে তো রিক্সা চালায়, তোর বাপে এই খরচ দিতে পারবো না। ভাই আপনি জানতো, যান যান, বেরোন না বলছি, বেরোন। এই দাঁড়ান আপনারা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। জনি সাহেব, এখানে কি হচ্ছে? আর এত চিল্লাচিল্লি কিসের? আর ওনাকে গেট থেকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন কেন? ম্যাডাম কি বলবো, এই ফকিনির বাচ্চা রিক্সাওয়ালা ওই আইসে আমাদের এই এত বড় স্কুলে ওর মেয়েকে ভর্তি করতে। আমি অনেকবার বলছি, ওই আমার কথাই শুনে না, তাই আমি গাড় ধাক্কা দিয়ে ওকে আমি গেট থেকে বের করে দিতে চাইছিলাম। চুপ করেন। উনি গরিব বলে, রিক্সাওয়ালা বলে ওনাকে গেট থেকে বের করে দিচ্ছেন কেন? উনি গরিব কি মানুষ না? উনি রিক্সাওয়ালা বলে ওনার মেয়েকে স্কুলে পড়াশোনা করাইতে পারবে না, এই কথাটা আপনাকে কে বলছে? আমরা কি কখনো আপনাকে বলছি যে কোনো গরিব সন্তানকে স্কুলে পড়াশোনা করাইতে পারবো না? এই কথাটা আপনাকে বলার সাহস কে দিছে? ম্যাডাম উনি রিক্সাওয়ালা, ওনার তো এই স্কুলে পড়াইতে গেলে অনেক টাকা খরচ পড়বো, এই জন্য ম্যাডাম আমি বলছি। থামেন আপনি। এই স্কুলে পড়াশোনা করাইতে গেলে অনেক টাকা খরচ করবো, স্কুলকে আপনি চালান নাকি আমরা চালাই? শুনেন, গরিবরা স্কুলে পড়াশোনা করতে পারবে না এই কথা বলার সাহস আপনাকে কে দিছে? শুনেন, আমরা একটা সুযোগ রাখছি, এখানে বড় লোক বাচ্চাদের পাশাপাশি গরিব বাচ্চারা যারা আছে তারাও এই জায়গায় পড়াশোনা করতে পারবে। বুঝতে পারছেন? এখন নেক্সট যাতে আর কারোর সাথে এরকম আচরণ আমি আর কখনো না দেখি। ভাই আপনি আসেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ম্যাডাম চলো। আসসালামু আলাইকুম ম্যাডাম।